নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে বেলুড় মঠে রয়েছি। আজ আমরা বেলুড় মঠেতে ভোগ প্রসাদ খাবো এবং আপনাদেরকে দেখাবো ভোগ প্রসাদ খাওয়ার সম্পূর্ণ প্রসেসটি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি দেখতে পাচ্ছি আমার পিছনে লাইন পড়েছে, আমরাও লাইন দিচ্ছি এবং চলে যাবো ভোগ প্রসাদের জন্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা বেলুড় মঠে ভোগ প্রসাদ খাবো, সেই জন্য বেলুড় মঠে এসেছি। সকাল 11টার থেকে ভোগ প্রসাদ দেওয়া চালু হয়, সেজন্য 11টা বাড়িতে চলছে। দেখতে পাচ্ছি মানুষজন সবাই এখানেতে লাইন দিয়েছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। চলুন আমরাও গিয়ে লাইন দিয়ে দিই এবং ভোগ প্রসাদটা গ্রহণ করি। এখানে ভোগ প্রসাদের কুপন এখন পাওয়া যাচ্ছে 50 টাকা করে, সঙ্গে একখানা করে প্রসাদের প্যাকেটও পাওয়া যাচ্ছে। মূল যে মঠটি রয়েছে, মঠের পিছনে একটি অফিস মতো রয়েছে, সেখানেতে এই ভোগ প্রসাদগুলো পাওয়া যায়। আমি আপনাদেরকে এই যে লাইনটি রয়েছে, লাইনটি একটু দেখাতে চেষ্টা করছি। অনেক মানুষ এখানেতে এসছেন এবং ভোগ প্রসাদের জন্য লাইন দিচ্ছেন। ওটা মেন এন্ট্রি গেট রয়েছে, মেন এন্ট্রি গেটেতে ভোগ প্রসাদটি খাওয়া যায়। প্রত্যেক দিন সকাল 11টার থেকে 12টা পর্যন্ত এই ভোগ প্রসাদ পাওয়া যায়। 11:30টার পরে মঠ বন্ধ হয়ে যায়, তখন আর ভিতরে ঢোকা যায় না এবং ভোগ প্রসাদেও পাওয়া যায় না। আগে এটি ফ্রিতেই ছিল, যে যার নিজের মতো সাহায্য দান করতে। এখন 50 টাকা করে নেওয়া হচ্ছে। এদিকে মেন যে প্রসাদের যে হলটি রয়েছে, সেই হলটি রয়েছে এখানেতেই চেয়ার এবং বেঞ্চে বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে। দেখাবো আপনাদেরকে। আমরা একদম হলের সামনে অংশতে পৌঁছে গেছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রয়েছে সামনেতে, এখানেতে মাঠটা রয়েছে, মাঠেতে বসা যায়। মূল যে মঠটি রয়েছে, মঠটি এখানে রয়েছে। এই জায়গাতে দুর্গাপূজা হয়েছিল, দুর্গাপূজার মণ্ডপটি এখন ভেঙে ফেলা হচ্ছে। প্রসাদের জন্য মানুষজন সবাই দাঁড়িয়েছে এখানে গঙ্গার ধারেতে, লাইন পড়েছে, আমরাও লাইন দিয়েছি। আস্তে আস্তে এগিয়ে যাব। একসাথে 1000 মানুষের খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে, আর সমস্ত চেয়ার টেবিল এবং বেঞ্চেতে বসে খাওয়া যায়। সেজন্য এখানেতে জুতো পরে যেতে পারেন, জুতো জমা রাখতে হবে না। শুধুমাত্র মঠের ভিতরেতে প্রবেশ করতে গেলে জুতো চপ্পল জমা রেখে তারপরে প্রবেশ করতে হয়। আমরা অপেক্ষা করছি 11টা বাজার জন্য। 11টা বাজলেই চলে যাব মূল যে প্রসাদের হলটি রয়েছে, হলেতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঠিক 11টা বাজলো আর লাইনটা ছেড়ে দিল। লাইনটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। আমিও আস্তে আস্তে লাইনের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। এখানেতে সবাই একসাথে গিয়ে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। একটি সুস্থ স্বাভাবিক পরিবেশের মধ্যে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। সেই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আমরা যাচ্ছি। চলুন আপনাদেরকেও নিয়ে যাই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা প্রসাদ হলের একদম সামনের অংশতে পৌঁছে গেছি। এখান দিয়ে এন্ট্রি করতে হয়, আর বাঁদিকে ছিল টিকিট কাউন্টারটা। এখানেতে ওই রামকৃষ্ণের ব্যবহার করা জিনিসপত্রগুলো রাখা রয়েছে, খাট, বিছানা, পালঙ্ক, এই সমস্ত রয়েছে। উপরে গিয়ে উঠে দেখে আসা যায়। আমরা এগিয়ে চলেছি। আমরা আমাদের কুপনগুলো এখানেতে জমা দিয়ে দিলাম, তারপরে প্রসাদ গ্রহণের জন্য ডান দিকে যে হলটা রয়েছে সেটা দিয়ে যাচ্ছি। এখানেতে আশ্রম রয়েছে, দেখি ডান দিক থেকে কোথায় যেতে হয়। এখানেতে লেখা রয়েছে ওয়ে টু প্রসাদ হল। এখানেতে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। আমরা প্রসাদ খাওয়ার জন্য এখানেতে হাতটা ধুয়ে নিলাম। এভাবেতে অনেকগুলোই কল রয়েছে এখানেতে, যেখানেতে হাত ধোয়া যাবে। হাত ধুয়ে পরে গঙ্গার ধার দিয়ে আমরা প্রসাদ কক্ষে যাওয়ার যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা ধরে এগিয়ে চলেছি। এখানে একটা শেড বানানো আছে, শেডের নিচ দিয়ে যাচ্ছি। আর বাঁ দিকেতে সমস্ত গার্ডেন রয়েছে, সুন্দরভাবে সাজানো, বহুত ফুল টুল ফুটে রয়েছে। অনেক মানুষই আসছেন এখানেতে, আমরাও সবার সাথে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছি আমার পিছনে তো বেশ কিছু সংখ্যক মানুষ আসছেন। ডান দিকেতে গঙ্গা রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গঙ্গার ধার থেকে টার্ন নিয়ে আমরা আরেকটা গলি রাস্তার মধ্যে ঢুকে গেলাম। এরপরে হয়তো পাওয়া যাবে প্রসাদের ঘরটা। দেখা যাক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে দেখতে পাচ্ছি মা সারদা ভবন নামে একটা ভবন রয়েছে, যেখানেতে টয়লেট রয়েছে ডান দিকেতে, আর মাঝেতে এখানেতে প্রসাদের যে হল রয়েছে সেটা রয়েছে। এখানেতে কয়েকটা হাতি বানানো রয়েছে। এখানে হলেতে সবাই গিয়ে ঢুকছে। এখানেতেই
প্রসাদের ব্যবস্থা রয়েছে। আমরাও এগিয়ে চলেছি প্রসাদ গ্রহণ করার জন্য। দেখতে থাকুন। বড় সড়ো প্রসাদের হল রয়েছে, এই জায়গাটা খালি রয়েছে। এদিকেতে মানুষজন গিয়ে বসছে। প্রত্যেকের এরকম স্টিলের চেয়ার টেবিল রয়েছে, গ্লাস জল দেওয়া রয়েছে, থালা রয়েছে। যারা আগে এসে গেছে তারা সবাই আগে গিয়ে বসে পড়েছে। মাথার উপরেতে ফ্যান রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে। অনেক লোকের একসাথে বসার ব্যবস্থা রয়েছে। এখানে দেখছি প্রার্থনা চলছে। ভোগ গ্রহণের আগে এভাবে প্রার্থনা হয়। অনেকে এখানে প্রার্থনা করছেন। অনেকগুলো ছবি রয়েছে যেখানে মা শারদা, শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজির আমরা এই ছবিগুলো সেগুলো দেখতে পাচ্ছি। আমরা একটা লাইন ধরে এগিয়ে যাচ্ছি, সেই লাইনেতে বসে যাব যেখানে অনেক মানুষ বসে রয়েছেন। আমরা পৌঁছে গেছি বেলুড় মঠের প্রসাদ খাওয়ার যে জায়গা রয়েছে সেখানেতে বসে পড়েছি নিজেদের লাইন ধরে। আরও যারা মানুষজন আসছেন তারা একের পর এইভাবে নতুন নতুন জায়গাতে যেগুলো বেঞ্চগুলো খালি রয়েছে, চেয়ারগুলো খালি রয়েছে সেখানেতে বসে পড়ছেন। এরপরে পিছনে যারা আগে এসেছিলো তাদেরকে খাবার দেওয়ার কাজ শুরু হয়েছে। আস্তে আস্তে আমাদেরও নাম্বার এসে গেল। দেখতে পাচ্ছি একটা রানিং বড় সড়ো ট্রেতে করে খিচুড়ি ভোগ প্রসাদ নিয়ে আসা হয়েছে। সবাইকে খিচুড়ি দেওয়া হচ্ছে। একটা লাইনেতে একজন, অন্য লাইনেতে আরেকজন। এরপর আমার পালা, আমিও খিচুড়ি ভোগ প্রসাদ এখানেতে পেয়ে যাব। এই আমার ভোগ প্রসাদ আমি পেয়ে গেলাম। আমার সাথে আসা মানুষজন যারা রয়েছেন তারাও সবাই তাদের ভোগ প্রসাদ পেয়ে গেলেন। ভোগ প্রসাদের সাথে এখানেতে যে সবজি রয়েছে সবজিও দেওয়া হচ্ছে এবং এখানেতে বাকি যে সমস্ত উপাদানগুলো থাকে যেমন মিষ্টি, জল, তরি তরকারি সমস্ত কিছুই ভোগ প্রসাদের অঙ্গ হিসাবে পাওয়া যায়। আমি আপনাদেরকে ভোগ প্রসাদটি দেখাতে চেষ্টা করছি। এখানেতে বেলুড় মঠ এলে অবশ্যই এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানেতে সমস্ত খাবারগুলো গরম গরমেই পাওয়া যায়। মনে রাখবেন সময়টা, এটা সকাল 11টার থেকে শুরু হয়। এখানেতে দেখতে পাচ্ছি জলের ব্যবস্থা রয়েছে, স্টিলের গ্লাসেতে জল দেওয়া হয়েছে। যাদের জল খালি হয়ে যাচ্ছে তাদেরকে আবার নতুন করে জল দেওয়া হচ্ছে। আপনি আরেকবার আসবে খিচুড়ি নিয়ে এবং জল সবসময় নিয়ে আসবে, সবজিও নিয়ে আসবে। আপনার খিচুড়ি শেষ হলে তখন আবার খিচুড়ি নিতে পারেন। যতটা প্রয়োজন ততটা ভোগ এখান থেকে গ্রহণ করতে পারেন। বেশ বড় সড়ো হল রয়েছে, বেশ বড় সড়োই ব্যবস্থা রয়েছে। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের ভালো লাগবে তবে এই ভিডিওটি করা আমার সার্থক হবে। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানান। কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার করতে। এখানেতে বেলুড় মঠে ভোগ প্রসাদ গ্রহণ চলছে। দেখতে পাচ্ছি সেকেন্ড টাইম আরেকবার খিচুড়ি ভোগ প্রসাদ নিয়ে আসা হয়েছে। এরপর খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। যারা নিতে ইন্টারেস্টেড রয়েছেন তারা নিচ্ছেন, যারা নিতে ইন্টারেস্টেড না তারা নিচ্ছেন না। আমি আগের বারের ভোগ প্রসাদ শেষ করে দিয়েছিলাম, সেই জন্য আবার নতুন করে নিলাম। ভোগ প্রসাদের সাথে সাথে সবজিও আসছে, সেজন্য সাথে সবজিও নিলাম। গরম গরম ভোগ প্রসাদ খেতে বেশ ভালোই লাগে। অবশ্যই আসুন এবং বেলুড় মঠে ভোগ প্রসাদটি গ্রহণ করুন। এটি একটি আপনাকে আলাদা অনুভূতি দেবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যারা রিপিট নিতে চান তাদের জন্য আর একবার এসে গেল। রয়েছে চাটনি এবং মিষ্টির ব্যবস্থা। এই মুহূর্তে এসে গেছে টমেটোর চাটনি, সাথে পেঁপে এবং ড্রাই ফ্রুটসও রয়েছে। চাটনি, পায়েস এবং মিষ্টিও বিতরণ করা হয় ভোগ প্রসাদের সাথে। দেখতে পাচ্ছি এসে গেছে মিষ্টির ট্রে, যেখানেতে প্রত্যেককে কিছু না কিছু একটি মিষ্টি দেওয়া হচ্ছে। আমি একটি সন্দেশ পেয়েছিলাম, সন্দেশটি খেয়ে বেশ ভালো লাগলো। এখানেতে দেখতে পাচ্ছি সাথে জলের ব্যবস্থাও রয়েছে। যাদের জল শেষ হয়ে গেছে তাদেরকে জল দেওয়া হচ্ছে। জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং চারদিকটি বেশ সুন্দর খোলামেলা এবং বড় হাওয়া রয়েছে। পর্যাপ্ত পরিমাণে আলো এবং হাওয়ার ব্যবস্থা রয়েছে যাতে কোনো মানুষের কোনো রকমভাবে অসুবিধে না হয়। এবং বসার জন্য যে সিটগুলো রয়েছে সেগুলো খুবই আরামপ্রদ রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি মায়ের ভোগের যে প্রসাদ হয় সে পায়েস এসে গেছে।
আমিও একটু পায়েস নিলাম, এখনও মিষ্টিটি খেয়ে উঠতে পারিনি। ব্যবস্থা খুবই ভালো লাগলো। আপনারা বেলুড় মঠ গেলে এই সময়তে এলে অবশ্যই বেলুড় মঠে প্রসাদ গ্রহণ করুন। আমি আপনাদেরকে বাকি সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে হেল্প করতে চেষ্টা করলাম। আবার যদি কিছু আপনাদের জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে অ্যান্সার করতে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা এই ধরনের অন্যান্য ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। খাবার খেয়ে হাত ধোয়ার জন্য একটি বেশ বড়সড় জায়গার ব্যবস্থা রয়েছে, যেখানেতে সবাই এসে হাত ধোয়ে। এখানেতে প্রচুর কল রয়েছে যেখানেতে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম ভোগ খাওয়ার জন্য সেই রাস্তা দিয়ে রিটার্ন যাওয়ার উপায় নেই, কেননা সেই রাস্তার গেটগুলো এখন বন্ধ হয়ে গেছে। সেই জন্য এখান থেকে ডান দিকে বেরিয়ে যেতে হবে। ডান দিকে বেরিয়ে গেলে যে মেন রোডটি পড়ে, যেখানে বেলুড় মঠের মেন এন্ট্রান্স রয়েছে, সেই রাস্তায় গিয়ে মিশবে এই রাস্তাটি। এখান থেকে বেলুড় মঠে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। বেলুড় মঠে যারা এখানে সেবার কাজ করেন তারা ডান দিকে যে আশ্রমের ঘরগুলো দেখতে পাচ্ছি সেই ঘরগুলোতে থাকেন। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।